সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্র আছে, তার নাম সুরধারা। একটু আমি সে বিষয়ে বলি। বাংলা সঙ্গীত ভুবনে খেয়ালি চ্যাটার্জি এক সুপরিচিত নাম। তার কণ্ঠে যেমন মাধুর্য, তেমনি রয়েছে সুরের প্রতি গভীর সাধনা ও অনুরাগের ছাপ। শিল্পী খেয়ালি চ্যাটার্জির লক্ষ্য শুধুমাত্র শ্রুতিমধুর পরিবেশনা নয়, বরং সঙ্গীতকে মানুষের মনে ও জীবনে পৌঁছে দেওয়া। এই দৃষ্টিভঙ্গি থেকে তার প্রতিষ্ঠা সুরধারা, একটি সাংস্কৃতিক সংগঠন যার সুগন্ধিত প্রচেষ্টা ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমে সঙ্গীত চর্চাকে এক নতুন মাত্রা দিয়েছে। সুরধারার মূল লক্ষ্য হল প্রবীণ ও নবীন শিল্পীদের মধ্যে এক সেতু বন্ধন গড়ে তোলা, সঙ্গীতের বিশুদ্ধ ধারা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। খেয়ালি চ্যাটার্জির নেতৃত্বে সুরধারা ইতিমধ্যে এক সুদৃঢ় সাংস্কৃতিক পরিবারের রূপ নিয়েছে। এখানে শিল্পচর্চা মানে কেবল গান পরিবেশন নয়, বরং সঙ্গীতের মাধ্যমে সমাজকে আলোকিত করা, সুস্থ রুচির বিকাশ ঘটানো ও শ্রোতাদের হৃদয়ে সুরের প্রতি অনুরাগ জাগিয়ে তোলা। তার নিষ্ঠা ও একাগ্রতা, নিরন্তর প্রচেষ্টা সুরধারাকে আজ সাংস্কৃতিক অঙ্গনে এক উজ্জ্বল নাম করে তুলেছে। খেয়ালি চ্যাটার্জি ও তার এই প্রয়াস নিঃসন্দেহে বাংলা সঙ্গীত চর্চার ধারায় এক উল্লেখযোগ্য সংযোজন। আজ এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছেন তাদের নাম আমি একটু বলে দিই। শ্রীমতী মিত্রা মুখার্জি, শ্রীমতী বিনীতা দে, কুমারী আধ্যা সিনহা, শ্রীমতী চিরশ্রী সান্যাল, শ্রীমতী শারদা শ, শ্রীমতী কল্যাণী দেব, শ্রীমতী মন্দিরা দে, শ্রীমতী সংযুক্তা কোরিয়া, শ্রী শান্তনু ব্যানার্জি, শ্রীমতী সুস্মিতা ব্যানার্জি, শ্রীমতী অনিন্দিতা চ্যাটার্জি, স্বাতী দত্ত, শ্রীমতী বন্নিশিকা আচার্য, শ্রীমতী অস্মিতা চক্রবর্তী ও সঙ্গে আছেন শ্রীমতী খেয়ালি চট্টোপাধ্যায়। আমি ম্যাডাম খেয়ালি চট্টোপাধ্যায়কে কিছু দুটো লাইন বলার জন্য অনুরোধ করছি, তারপরে আমরা অনুষ্ঠানে ফিরে যাব। সকলকে শুভ সন্ধ্যা জানাই। সকলে যেখানে এসেছেন, আজকে যে আমাদের বৃষ্টি হয়নি, মা দুর্গার কৃপাতেই হয়নি। আজ আমরা সকলে একসঙ্গে মিলিত হতে পেরেছি। আমরা চেষ্টা করছি সকলকে আনন্দ দেবার। আর এত সুন্দর আমার ভাই ধ্যানব্রত বললেন, এরপর আর বলার কিছু নেই। উনি খুব সুন্দর বলেছেন। সত্যি আমাদের এটা হলো সকলের, আমি চাই উৎসববাসী সকলেই এগিয়ে আসুক, একসঙ্গে আমরা সব কিছু করি, গান গাই। আমার হাতে গানটা আছে, আমি তাই চেষ্টা করি সকলকে। অনেকে আমার এখানে যারা গাইছেন অনেকেই বলছে, আমাকে অনেকে বলেছিল আমি এতদিন কিছু করিনি, কিন্তু এখন এগিয়ে এসেছি, ভালো লাগছে। এটা শুনেও আমার আনন্দ লাগছে। হ্যাঁ, আর আরেকজনের কথা বলি, আমাদের সুস্মিতা মল্লিক, উনি আসতে পারেননি। ওনার গলাটা একদম শরীরটা খুব খারাপ, ওনারও গাইবার কথা ছিল, শরীরটা খুব খারাপ হওয়াতে উনি পারলেন না, যোগদান করতে পারলেন না। আর অস্মিতা গাইবে আমার পরে, আমাদের গ্রুপের পরে, আমার ছাত্রী। ধন্যবাদ। শ্রদ্ধেয় উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যায় আমরা একসাথে উপভোগ করব গান, সুর ও আবেগের এক অনন্য যাত্রা। প্রতিটি গান আমাদের নিয়ে যাবে ভিন্ন ভিন্ন আবহে, কখনো ভক্তিতে, কখনো প্রকৃতির মাঝে, আবার কখনো আনন্দ উৎসবে। চলুন শুরু করি আমাদের সঙ্গীত ভ্রমণ। আমাদের প্রথম গান জাগো মা। আমাদের শুরু হোক ভক্তির আবহে। জাগো মা গানটি দেবী দুর্গার উদ্দেশ্যে নিবেদিত। মায়ের আগমনে আনন্দ ও তার শক্তি ও স্নেহের আহ্বান সবটাই যেন ভেসে ওঠে এই গানে। আসুন
সকলের দলীয় কণ্ঠে উপভোগ করি জাগো মা।